দৈনিক তৃতীয় মাত্রা পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তৃতীয় মাত্রা রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আমরা কথা বলি শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদের সাথে। আজকে আমরা যার মুখোমুখি হতে যাচ্ছি আপনারা খুব সহজেই হয়তোবা স্ক্রিনে দেখে অনেকেই চিনতে পেরেছেন। আমরা কথা বলতে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যার দীর্ঘদিনের পথ চলা, যিনি একজন বিশিষ্ট শ্রমিক নেতা, জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের যিনি বর্তমানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কথা বলবো আপনাদের অত্যন্ত সুপরিচিত কাজী শাহ আলম রাজা ভাইয়ের সাথে। আমরা সমসাময়িক বিষয় সহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জানতে চাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা প্রশ্ন রাখতে চাই শুরুতেই, রাজনীতির সাথে আপনার পথ চলাটা দীর্ঘদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন, যেটা আমি উপস্থাপনায় বলছি ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার পথ চলাটা শুরু কখন থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আপনাদের তৃতীয় মাত্রার মাধ্যমে দেশবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, এবং আপনাদের তৃতীয় মাত্রাকেও এই যে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, আপনার তৃতীয় মাত্রাকেও আমার পক্ষ থেকে অভিনন্দন। রাজনীতির পথ চলাটা আমার শুরু হলো, এমনিতে আমরা রাজনৈতিক পরিবারেই বেড়ে ওঠা, বিশেষ করে আমার ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতি করা। আমার বাবা ওইভাবে সক্রিয়ভাবে রাজনীতি করে না, তবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের মানুষের উপকার করার জন্য, জনগণের সেবা করার জন্য শুধু রাজনীতি করতে হয় তা কিন্তু না, সামাজিকভাবে কিছু কার্যক্রম থাকে। তো আমার বাবা সরাসরি রাজনীতি করেন নাই, তবে সামাজিক কার্যক্রমগুলো যেমন মসজিদ, মাদ্রাসা, বাজার, মানুষের যে যত সেবার জন্য যেসব অবদানগুলা। তারপর আপনি দেখেন আমার বাবার এই গাড়ির ব্যবসা ছিল। আমার বাবা তখন ট্রাক মালিক সমিতির সমবায় সমিতির সেক্রেটারি ছিলেন। পেশাজীবী সংগঠন থেকে আগের থেকেই পারিবারিকভাবে আমাদের পূর্বপুরুষরাও আমাদের এলাকায় যারা ছিলেন তারা রাজনীতির সাথে জড়িত ছিলেন। পারিবারিকভাবেই রাজনীতিক পরিবহন, আমার বাবা আর কি পরিবহন খেলা করছে। তো এই সমস্ত কারণেই রাজনীতিক পারিবারিক রাজনৈতিক বিষয়ের কারণেই রাজনীতিক মরা মানুষ তো হবেই। যখন পরিবার রাজনীতিক হয় থাকে, সমাজ সেবা এবং সাধারণ মানুষের পাশে পরিবার থেকে ওখান থেকে গড়ে উঠেছে। তবে আমি ছাত্র রাজনীতি করতাম, তেজগাঁ কলেজে ছিলাম। আমি আমার এই অত্র এলাকাও ছাত্র রাজনীতি করছি। ছাত্র রাজনীতি করা অবস্থায় আমার এই জাতীয়তাবাদী শ্রমিক দলের আশা আর কি। তখন একদিন নজরুল ভাইয়ের সাথে এক জায়গায় কথা হলো, পরিচয় হলো। নজরুল ইসলাম খানকে এমনি আদর্শিক নেতা আমার কাছে আগেও লাগতো, খুব ভালো মানুষ, ভালো বক্তা। তোমার সাথে কথা বললাম, তুমি বললো যে তুমি তো শ্রমিক দল করো, সাধারণ মানুষের শ্রমিকের সেবা সবসময় করতে পারবা, চলে আসো। তো ওনার হাত ধরে পরে নজরুল ইসলাম খান নাসিম ভাই আমাকে এই প্রথম বৃহত্তর তেজগাঁও শ্রমিক দলের সভাপতি করলেন। তখন শ্রমিক দল বিভিন্ন ক্যাটাগরি ছিল। তারপরে আবার এগুলা ভেঙে যাওয়ার পরে শিল্প অঞ্চলের শ্রমিক দলের কনভেনার হলাম। এখান থেকে বিশেষ করে আমাদের পরিবহনের ব্যবসা আছে তেজগাঁও ট্রাক টার্মিনালে, পারিবারিকভাবে সব মিলিয়ে আর কি শ্রমিকদের সাথেই তো পদচারণ চলাফেরা, সেই হিসাবে আর কি ভালোই লাগছে, এখনো লাগে। এদের জন্য কিছু করতে পারলে এটা ভালো লাগে। শ্রমিক নেতা হিসেবে আপনার অনুভূতিটা কেমন? না, খুবই অনেক প্রাণবন্ত মনে হয় আমার কাছে পলিটিক্সটাকে। কারণ সমাজের মানুষ অত্যন্ত আন্তরিক এবং এদের হৃদয় খুবই অসুস্থ। এদের হৃদয় অনেক জায়গায় এদেরকে যে কোনো ভালোবাসা নেওয়ার মধ্যে এদের কাছে অনেক কিছু আছে। তাদের ভালোবাসায় কি কোনো
নির্ভেজাল থাকবে, নির্ভেজাল ভালোবাসা। ধর আপনি অন্য অন্য ইয়া করতে গেলে যে একটা ভেজাল থাকে, কিন্তু ওদের তাদের প্রতি আপনার ভালোবাসাটাকে। হ্যাঁ, অবশ্যই আমি উজাড় করে দিই। আমি আপনি আমার যতটুকু সম্ভব, আমার যা দেওয়ার প্রয়োজন, আমার যেটুকু সামর্থ্য আছে, ভালোবাসা। হ্যাঁ, আমি মানে তাদের কোনো জন্য। সময় কোনো সময় কখনই কোনো কার্পণ্য করি না। অসংখ্য ধন্যবাদ। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন একজন শ্রমিক নেতা হিসেবে, জানতে চাই 17 বছর আপনার জন্য কেমন ছিল? বিশেষ করে এই তেজগাঁও জোনটা আপনারা তো ভালোই জানেন, এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল একটা জোন ছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এই এলাকার থেকে মানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তো প্রশাসন তো বুঝিনি, সবসময় এখানে বিরোধী মত দমন নিপীড়নটা খুব ব্যাপকভাবে করত। তো আমাদেরও এখানে এই পাশে সব পাশে আত্মীয় স্বজন লোকজন অনেক বেশি, সেজন্য নির্যাতনের মাত্রাটাও অনেক বেশি করেছে। আপনি দেখেন, আমার ইমিডিয়েট যে বড় ভাই কাজী আব্দুর রহমান, সে আমাদের তৎকালীন 39 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন, একবার থানা বিএনপি সাংগঠনিক ছিলেন। তাকে প্রকাশ্যে আওয়ামী লীগের লোকজন তাকে গুলি করে হত্যা করছে আমার ভাইকে। আপনার বড় ভাইকে? হ্যাঁ জি। আমরা সেই মামলাটাও কিন্তু আজ পর্যন্ত করতে পারিনি। এটা কয় সালের ঘটনা? 12 সালে। তো তারা ধারাবাহিকতায় যে গুম হলো তুলির যে ভাইটা সুমন আর 26 সাবেক 39 বর্তমান 26, তা এই যে সুমন যে গুম হলো, সুমনের আগে আর কি আমার ভাইটাকে মেরে ফেললো প্রশাসন দাঁড়ায় থেকে, র্যাবের কিছু লোকজন মানে আশেপাশে দাঁড়ায় আছে, প্রশাসনের সহযোগিতা। হ্যাঁ, হত্যাকাণ্ডের শিকার হইলাম। এই যে পারিবারিক অনেক কিছু হারাইছি। আসলে বিএনপি যে আমাদেরকে আহামারি কিছু দিছে তাও কিন্তু না। দলের না চাওয়া তো, মানুষের চাওয়া পাওয়া থাকতেই পারে, কম আর বেশি। দলের ক্রান্তি লগ্নে সবসময় ছিলাম, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবসময় কালদা জিয়াকে ভালোবাসে। মামলা ছিল প্রায় 89টার মতো। আচ্ছা, এখনো মামলা আছে। কারাবরণ করেছেন কতবার? কারাবরণ করেছি 2 বার। কোন রিমান্ড কেটেছেন কি? রিমান্ডে তো খেটেছি, রিমান্ডে ওই মারধর করে না, কিন্তু প্রথমে ধরে আর কি একটু অনেক অপমান করা যায়, এটা তো আপনি জানেনই, ভয়ভীতি মারধর তো থাকেই। মানে আপনি 17 বছরে তো ফ্যাসিস্টের আমলে তো আপনার রাজনৈতিক নেতাদের কোনো সম্মান ছিল না, জেলখানাও ছিল না, থানাও ছিল না, কোর্টও ছিল না, ডিবিতেও ছিল না। সন্ত্রাসের মতো আচরণ করতো আর কি, যে ঠিক আছে তোরা সন্ত্রাস, এরকম একটা আচরণ থাকে, অপরাধী হিসেবে চিহ্নিত করা হতো। যে এখন নতুন বাংলাদেশ আপনার অনুভূতি কেমন, এখন কেমন লাগছে? যে আমি আরেকটু কথা রয়ে গেছে, যেমন তুলি কে নমিনেশন দিছে, অভিনন্দন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমনের ছোট বোনকে দিচ্ছে, মনোনয়ন দিয়েছে। এটা আমরা খুব খুশি হয়েছি যে না, বিএনপি করে যারা নির্যাতিত হয়েছে তাদের কাউকে না কাউকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মূল্যায়ন করছে। তো সেরকম নির্যাতনের শিকার কিন্তু আমার পরিবারটা, আমার কাজী পরিবারটা তেজগাঁয়। আশা করি আগামীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি তো এবার কি কোনো আসনে আপনি মনোনয়ন চেয়েছিলেন? আমি আসলে আমি 18 সালে একবার মনোনয়ন চেয়েছিলাম। আমার এলাকার যে গ্রাম চাঁদপুর, কত আসন? সদর 3। চাঁদপুর 3, হ্যাঁ, সদর থেকে তখন মনোনয়ন চেয়েছিলাম। তখন মনোনয়ন দাখিলও করেছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছিলাম। তো এইবার বিষয়টা একটু অন্যভাবে আমার কাছে। আসলে 5ই আগস্টের পরে যেহেতু যারা একটু অপকর্ম করছে, ন্যায় অন্যায় করছে, তাদের বিরুদ্ধে তো বিএনপি ব্যবস্থা নিছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থা নিছে। সেজন্য ভাবলাম যে হয়তো বলতে হবে না, ভাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো জানি যে 18তে আমি ওখানে চেয়েছিলাম, আর ওনাকে আমি মেসেজটা দিছিও। তো উনি বলছে যে ঢাকা মহানগরের 4 জন আমরা আছি, সুমন, কামরুল, সবুজ, আমি কাজী শাহ আলম রাজা। উনি বলছে তোমাদের 4 জনের বিষয়টা আমি দেখ। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে জি। সেই হিসাবে উনি আল্লাহর রহমতে উনি দেশের প্রধানমন্ত্রী হলে, বিএনপি ক্ষমতায় আসলে মনোনয়নের বিষয় না,
মূল্যায়নটা হলে অনেক ক্ষেত্র থাকে, অনেক জায়গা থাকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভালোবাসা থাকলে এটি অনেক হ্যাঁ, গুরুত্বপূর্ণ। এটাই। উনি চাইলে যে কোনো জায়গায়, শুধু মনোনয়ন পায় এমপি হওয়া তো বড় কথা না, উনি চাইলে যে কোনো জায়গায় মূল্যায়িত করতে পারে। মূল্যায়ন করতে পারে আমাদেরকে, ইনশাল্লাহ আশা করি। ওনার ইনশাল্লাহ এটা উনি মনে রাখছো, মনে উনি রাখছে আমাদেরকে এবং রাখবে। রাখবো ইনশাল্লাহ। উনি আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরা ওনাকে অনেক ভালোবাসি। জি জি, একটু ভিন্ন দিকে যাচ্ছি। উত্তর শ্রমিক দলের আপনি আহ্বায়ক, যেটা পূর্বেই বলেছি, কি অবস্থা শ্রমিক দলের এখন? সেটা তো আমরা আপনারা মিটিং এ এটা ব্যাপক একটা হ্যাঁ, উপস্থিতি হ্যাঁ, দেখতে পাই, আপনারা তারপর জানেনই। আপনার মুখ থেকে জানতে চাই। ইনশাল্লাহ আগের চেয়ে শ্রমিক দল অনেক সুসংগঠিত। আপনার ঢাকা যদি সুসংগঠিত হয়, সারা বাংলাদেশ সে প্রভাবটা সারা বাংলাদেশের মেসেজটা পড়ে। অটোই পড়ে। জি। তো জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর পুরা অবিভক্ত দুইটা মহানগর উত্তর দক্ষিণ সুসংগঠিত হওয়াতেই কিন্তু শ্রমিক আন্দোলনটা হয়েছে, গার্মেন্টস আন্দোলনটা হয়েছে, বিভিন্ন যে প্যাটার্নে যে আন্দোলনটা আমরা করাতে পেরেছি। আমরা ফ্যাসিস্টকে গণ অভ্যুত্থান। হ্যাঁ, মানে ফ্যাসিস্ট হাসিনাকে মানে দেশান্তরিত করতে গণ অভ্যুত্থানে আমরা একটা ব্যাপক শ্রমিক শ্রেণী একটা ব্যাপক ভূমিকা রেখেছে রেখেছে। এবং রক্ত দিয়েছে, অনেকে মারা গিয়েছে। অনেকে শহীদ হয়েছে। তবে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি হাইকমান্ডের কাছে আশা করব, জাতীয়তাবাদী শ্রমিক অন্যান্য অঙ্গ সংগঠন হয়ে কিন্তু 3-4টা 4-5টা করে কিন্তু 4-5 জনকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু জাতীয়তাবাদী শ্রমিক দলকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাতে মূল্যায়ন করে শ্রমিক দলের কেউ যাতে কি মনোনয়ন পেয়েছে 37 আসনের মধ্যে আপনার কাছে জানা আছে? শ্রমিক দলের শুধু আমাদের শিমুল ভাই হলো আমাদের শ্রমিক দলের উপদেষ্টা। আপনার মানে প্রধান সমন্বয়কারী। জি। শিমুল ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে, আর মুজিবুর রহমান সরোয়ার ভাই উপদেষ্টা, জি। ওনাকে মনে হয় বরিশাল পাস। ওনাকে দেওয়া হয়েছে। তো এই রানিং কাউকে মনোনয়ন দেওয়া শ্রমিক দল থেকে হয় নাই। তো আমি আশা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেমন আমাদের ফিরোজুজ্জামান মোল্লা মামুন আছে, শ্রমিক সম্পাদক হুমায়ুন কবির খান আছে, গাজীপুর এক আসনে। জি। তারপরে মানে নিচে যে আমরা আছি, আমরা 4 জন আছি। তো আশা করি ভারপ্রাপ্ত আপনাদের চেয়ারম্যান দৃষ্টি রাখার জন্য। জি, যাতে আমাদের প্রতি শ্রমিক শ্রেণীর নেতৃত্বটা যাতে পার্লামেন্টে যায়, শ্রমিক শ্রেণীর পক্ষে কথা বলার জন্য, যাতে মানে পার্লামেন্টের মুখপাত্র হিসাবে দরকার। শ্রমিকদের মুখপাত্র হিসাবে অবশ্যই জি। শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য শ্রমিক শ্রেণীর থেকে নেতৃত্ব পার্লামেন্টে যাওয়া উচিত বলে আমি মনে করি, ঢাকা বিএনপির উত্তরে- জি। নেতৃত্বে। নেতৃত্ব ঢাকা উত্তরে 26টি থানা এবং 71টি সাংগঠনিক ওয়ার্ড, যতটুকু জানি। আপনারা আহ্বায়ক কমিটিতে আছেন। আপনাদের থানা কমিটিগুলো কি আহ্বায়ক কমিটি না পূর্ণাঙ্গ কমিটি? থানা কমিটি গুলো আহ্বায়ক কমিটি, আর ওয়ার্ড কমিটি গুলো পূর্ণাঙ্গ কমিটি। পূর্ণাঙ্গ কমিটি। জি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে আপনার অধীনস্থ নেতৃবৃন্দদেরকে কি ধরনের বার্তা দিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি? আমরা তো বার্তা বিভিন্ন সময় দিয়ে যাচ্ছি, যে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং বিএনপির হাইকমান্ড যাদের হাতে দানের শীষ তুলে দিচ্ছেন, তাদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য, ধানের শীষের পক্ষে যাতে একটা গণজোয়ার তৈরি হয়, সেই আলোকে কাজ করার জন্য আমরা শ্রমিক দলের নেতৃবৃন্দকে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি। এবং কারণ শ্রমিক শ্রেণী কিন্তু একটা বিশাল ভোটের ফ্যাক্টে, জি। আন্দোলনও ভোটেও, জি। কারণ শ্রমিক শ্রেণী ভোট কিন্তু বেশি। যেহেতু একটা ঘরের গার্জিয়ান কিন্তু বললে অন্যান্যরা, ছেলে সন্তানরা কিন্তু সেই কথা শুনে, স্ত্রী শুনে, তো সেই হিসাবে শ্রমিক শ্রেণীর ভোটে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে। তো যাতে ধানের শীষের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয় সারা বাংলাদেশে, সেই হিসাবে তারই অংশ হিসাবে আমরা ঢাকা মহানগর উত্তরকেও সকল স্তরের নেতৃবৃন্দকে আমরা বলে দিয়েছি ভালোভাবে কাজ করার জন্য। আর হলো আমাদের এখানে আরো কিছু অফিস পাড়াও আছে, কারণ বাজার, আপনার শেরে বাংলায় কিছু অফিস আছে ইউনিয়ন ভুক্ত, তারাও কাজ করবে, তাদেরকে বলা আছে ইনশাআল্লাহ। জি। দেশবাসীর প্রতি আপনার বার্তাটা কি শ্রমিক নেতা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? দেশবাসীর প্রতি আমার বার্তাটা হলো, আমরা বাংলাদেশের আমাদের জনগণ আছি, আফুমা জনগণ, আমরা একটু বেশি আবেগপ্রবণ। আমরা অতীতের যেই কষ্ট থাকে আমরা ভুলে যাই, একটু জড়াইয়া ধরলে, একটু ভালোবাসলে, হ্যাঁ, এটা আমাদের একটা নেচার আছে।
তো 17 বছর এদেশে শেখ হাসিনা যে নির্যাতন করেছে, এই নির্যাতনটা যাতে আমরা ভুলে না যাই। এই যে যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত দিয়েছে, এটা যেন জামাত ইসলামের মতো দেশবাসী ভুলে না যায়। যেমন আপনি দেখেন জামাত ইসলাম কিন্তু ভুলে গেছে, তারা মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে। তারা ভুলে গেছে কোনটা 17 বছরের ইতিহাস। তাদেরকে যে মারলো, কাটলো, ধ্বংস করলো, তাতে এটা আমার মনে হয় না, আমার ব্যক্তিগত অভিমত, আমার কাছে মনে হচ্ছে না তারা এগুলা মনে রাখছে। যদি মনে রাখতো তাহলে আপনি আমার ভাই, আপনার সাথে আমি ঝগড়া করতাম না, ঝগড়া ক্ষমতার ভাগাভাগি নিয়ে ঝগড়ায় লিপ্ত হতাম না, ঐক্যবদ্ধ থাকতাম, থেকে একটা সুন্দর সরকার যাতে আমরা উপহার দিতে পারি জাতির সেবার জন্য, সেটা তারা করে নাই। সেই প্যাটার্নে কিন্তু তারা নাই, তারা ফ্যাসিস্টের মধ্যে কিন্তু আচরণটা শুরু করে দিয়েছে। তো আমরা তো আবেগপ্রবণ মানে হয়ে যায়, যাতে এটা তারা যেটা করছে যাতে দেশবাসী সেটা না করে, দেশবাসী যাতে হাসিনার নির্যাতনটা আর ধর্মীয় অনুভূতির উপর যে আঘাত দিয়েছে হাসিনা, সেটা যেন ভুলে না যায়। ভুলে না গিয়ে দেশবাসী যাতে এই যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এখনো ফ্যাসিস্টের বিরুদ্ধে আছে, দেশ সেবার জন্য যাদেরকে দিয়ে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত হবে, যাদের ধারা নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা পাবে, সেই দলটা আমি মনে করি ধানের শীষের দল। যাতে ধানের শীষকে ভোট দিয়ে গণজোয়ার তৈরি করে যাতে দেশবাসী তারেক রহমানকে দেশের রাষ্ট্র ক্ষমতায় আনে, তাহলেই গণতন্ত্রের মুক্তি হবে, বাক স্বাধীনতার মুক্তি পাবে, চিকিৎসার অধিকার পাবে, মৌলিক যে অধিকারগুলা, সেই অধিকার থেকে দেশবাসী বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, আপনাদেরকে ধন্যবাদ। দেশবাসীকে আমার পক্ষ থেকে ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেশবাসী দেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।